একজন এমপির বেতন হলো বাংলাদেশে যা সব মিলে 1.5 লাখ টাকার মতো মাসে। কয় লাখ? গুগল করুন, গুগলে যান, এমপির বেতন কত দেন বসে যাবে। 1.5 লাখ টাকা মাত্র বেতন একজন এমপির, তাহলে এক বছর হয় মাত্র 18 লাখ টাকা। প্রতি মাসে 1.5 লাখ, 12 মাসে মিলে কত হয়? 18 লাখ। 5 বছর এমপি থাকবে, সে বেতন পাবে 90 লাখ, 1 কোটি টাকাও পাবে না। কিন্তু সে 10 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছে, বাকি 9 কোটির কি খবর? আবার আপনারা যে 1000 করে নিছেন, এই টাকার কি খবর? এই জন্যই বাংলাদেশের নেতারা দুর্নীতি করে। বাংলাদেশে যদি সৎ নেতা চাও, নমিনেশন বাণিজ্য বন্ধ করতে হবে। আর কেউ টাকা দিতে আসবে, বলবেন আমি হারাম খাই না। বলার সাহস আসে না? নাই, মুখের উপর বলে দেবেন আমি হারাম খাই না। আর বাংলাদেশে পুলিশের এসআই কোটিপতি এমনও আছে। এই যে আপনাদের হাউন আঙ্কেল, হ্যাঁ, এসপি ছিল, এসপি, ও বেটা নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক। কোত্থেকে আসলো টাকা? ঐশী নামে একটা মেয়ে, তার বাবা মা দুইজনকে হত্যা করেছে। আপনাদের কি মনে আছে? ওই ঐশী যখন বাবাকে মাকে হত্যা করে, বাবা ছিল পুলিশের ইন্সপেক্টর অফিসার। পত্রিকায় দেখে আঁতকে উঠেছিলাম, ছোট্ট মেয়ে বাবাকে মাকে একসাথে মেরে ফেললো। পরে দেখলাম পরের দিনের পত্রিকায় ওই বাবা তার মেয়েটাকে হাত খরচ দিত প্রতি মাসে 50,000 টাকা। মেয়েটাই টাকা পাইয়া ও লেভেলে পড়ুয়া মেয়ে মাদকাসক্ত হয়ে গেল। এক পর্যায়ে বাবা মা বাধা দিল, আর মদ খাইতে পারবি না, টাকা আর দিমু না। তখন মেয়ে খেপে গিয়ে বাবা মাকে জবাই করে দিল। যে হারাম জঘন্য মদ 54 বছরে কেন বন্ধ হলো না? কারা বন্ধ করলো না? এটা চিহ্নিত করার সুযোগ এবার এসেছে। ইসলামকে এস্টাবলিশ করে দাও, কোরআনের পক্ষে দাঁড়িয়ে দাও। কোরআন ক্ষমতায় গেলে আমরা ওয়াদা দেব 6 মাস পর বাংলাদেশে মদ থাকবে না, থাকবে না, থাকবে না। আমরা 6 মাসও লাগবে না, বাংলাদেশকে মাদক শূন্য করে দেব। হাউ ক্যান ইট পসিবল? দিস ইজ ভেরি সিম্পল। কিভাবে করা হবে প্রশ্ন হতে পারে। আমরা বলবো এটা কোনো ব্যাপারই না। প্রথম কারণ, ইসলামওয়ালারা মদ খায় না, তাই মদের প্রতি কোনো আকর্ষণই নাই। তো তারা বন্ধ করবে না কেন? ইজি কথা। কিন্তু ওনারা যারা 54 বছর, নিজেরাও মাঝে মাঝে বোতল টানে। এই যে টাকলা মুরাদ, নাম বলেন নাই তো, জাস্ট বুঝার জন্য উদাহরণ দিচ্ছ, অন্য কোনো কারণে নয়। ফেরাউনের কথা কোরআনে আছে, আমরা ফেরাউনের উদাহরণও দেই, গীবতের নিয়তে নয়। টাকলা মুরাদের একটি অডিও ফোন ফাঁস হয়েছিল তার মন্ত্রিত্ব এমপিত্ব যাওয়ার আগে। সেখানে সে একজন সিনেমার নায়িকাকে কি বলেছিল? আমি হোটেল সোনারগাঁয়ে এত নাম্বার রুমে আসি, আপনি একটু দয়া করে আসেন। যদি আপনি না আসেন, আপনাকে পুলিশ দিয়ে নিয়ে আসবো। কি বুঝাইয়া দিলেন? শুধু মদ খায় না, তারা মাগিবাজি করে, মেয়েবাজি করে, নারীবাজি করে। এমপি থাকা অবস্থায় সোনারগাঁ হোটেল সে মেয়ের ডাকতেছে। আপনার কাছে আমার প্রশ্ন, হোটেল সোনারগাঁয়ে মদের বার আছে না নাই? তো এটা তো সবার জন্যও মুক্ত। আবার সাথে আরেকজনে মোবাইলে ডাইকাও আনতেছে, মানে শুধু মদে খাবে না, ওরে নিয়ে মজাও করবে, ফুর্তি করবে। এই হলো তাদের চরিত্র। যেই নেতারা মদ খায়, ওই নেতারা মদ বন্ধ করবে না। যেই নেতা বেপরদায় চলে, ওই নেতা কখনো বুরকার পক্ষে আইন করবে না। প্রথম হচ্ছে, আমরা মদের পক্ষের লোক নই। তারা তো মদ টাকা দিয়ে কিনে খায়, আর আমরা মাগনা 50টা বোতল দিলে আমরা পায়ে লাথি দিয়েও দেখব না, হাতে নেয়া দূরের কথা। দ্বিতীয় হচ্ছে আল্লাহর শুকরিয়া। এটা মুসলমান অধ্যুষিত দেশ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের বাংলার 56,000 বর্গ মাইলের সীমানায় কোনো ফ্যান্সি ডিলের ফ্যাক্টরি নাই। 2% মদও বাংলাদেশে তৈরি হয় না। যত মদ আসে 100%, 99%, 98% সব বিদেশ থেকে আসে। ইয়াবা কোত্থেকে আসে? সব মায়ানমার। ফেন্সিডিল কোত্থেকে আসে? সব ইন্ডিয়া। হেরোইন কোত্থেকে আসে? সব বিদেশ। বাংলাদেশে কোনো হেরোইনের ফ্যাক্টরি নাই, উৎপাদনের জায়গা নেই। তা আমরা ক্ষমতায় যাওয়ার পর ইসলামওয়ালারা আমরা বর্ডার ক্লোজ করে দেব। আমরা বলবো যে মাদক যুব সমাজকে
নষ্ট করে। বিজিবি এক বোতল ফেনসিডিল বাংলাদেশে আর ঢুকবে না, ঢুকলে তোমাদের খবর আছে। এয়ারফোর্সকে বলে দেব বিমানে করে কোনো মাদক আসবে না, নেভিকে বলে দেব স্থল জলপথে কোনো মাদক আসবে না। যখন আমরা বর্ডার ক্লোজ করে দেব, মদ খাবে কোত্থেকে? মদ তো পাবেই না। এরপরেও যদি কিছু কিছু ঢোকে চুরি চামারি করে, 80 বেতের আইন চালু হয়ে যাবে, পিঠের সামরা থাকবে না।